রন কেন আলাদা থাকতো? রন কেন আলাদা ভাড়া বাড়ি নিয়েছিল? রন এত সুন্দর নিজের হাতে বাড়ি বানিয়েও কেন রন নিজের বাড়িতে থাকতে পারতো না? সবটাই এখন আমরা বুঝে গিয়েছি রন কেন ওখানে থাকতে পারতো না। নিজের হাতে বাড়ি বানিয়েছে রনে। টাকা যতটুকু ইনকাম করে সে থেকে অল্প টাকা নিজের মা বাবাকে খরচার জন্য দিত, তাহলেও নিজের বাড়িতে ও থাকতে পারতো না। ও বাধ্য হয়েছিল, ও নিজে বাধ্য হয়েছে, ওকে বাধ্য করানো হয়েছে ও যাতে এই বাড়িটা, নিজের বাড়িটা, মা বাবার যে সম্পত্তি, মা বাবার যে বাড়ি, সেই বাড়িটা ছেড়ে ও ভাড়া বাড়ি থাকতে লাগে। অনেক কষ্ট করেছে রনে, অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছিল। তাও ভেবেছিল আচ্ছা যাই হোক, দিদি যদি এখানে আসে, এখানে এসে থাকে, তাহলে দিদি সুখে থাকুক দুই ভাগনাকে নিয়ে, আমি না হয়ে সেপারেট হয়ে যাই। রনে সেটা ভাবে ও কিন্তু সেপারেট হয়ে গিয়েছিল, ভাড়া বাড়িতে গিয়ে থাকতো। অনেক অত্যাচার হয়েছিল রনে, কিন্তু আগে অনেক রনের সাথে কিন্তু রনের মা বাবা কখনো ভালো ব্যবহার করতো না। তো সেই জন্য ও ভাবছে যাই হোক আমি ওই ভাড়া বাড়িতে চলে যাই। আর সবটাই তোমরা জানো কি হয়েছিল। আগেও একবার এরকম বড় একটা ঘটনা ঘটিয়েছিল রনের দিদি প্রীতির সাথে। আর প্রীতি এখন বলেও দিয়েছে যে একটা একটা আপডেট দিয়েছে আর কি আমাদেরকে, সেটা আমাদের দিয়েছে যে আমি যদি মুখ খুলতে হয় তাহলে আর অনেক কিছু বেরিয়ে আসবে, এই বাঘিনী ননদের বিষয়ে বলেছে। যদি প্রীতি মুখ খুলতে হয়, প্রীতি সেটা আমাদেরকে আপডেট দিয়ে দিয়েছে। তো সেই জায়গাতে আমরা সবাই পেয়ে গিয়েছি সেই কথাটা। প্রীতি খালি একবার মুখ খুললেই হয়ে যায়। কিভাবে ওরা এক কথাটাকে আলাদা আলাদাভাবে বলে যাচ্ছে। এদিকে বাবা একভাবে বলছে, মা বলছে, এদিকে রনের দিদিও বলে যাচ্ছে। নিজে আমরা ভিডিওতে পেয়ে গিয়েছি যে রনের দিদি কিভাবে রনকে পিছন দিকে ঘাড়ে ধরে, পিছন দিকে ঘাড়ে ধরে কিভাবে এরকম ঢাকা দিয়ে 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 ওকে মারার চেষ্টা করছে। তারপর কি বলেছে, আমি কিন্তু ভাইকে একবারও মারতে চাইনি, আমি মোবাইলটাকে ধরে বন্ধ করতে চেষ্টা করেছি। কেন কেন মোবাইলটাকে বন্ধ করতে দেওয়ার চেষ্টা করেছো? সবটা যদি ও আমাদেরকে না দিত তাহলে কিন্তু তোমার এই আসল চেহারাটা, আসল রূপটা আমরা দেখতে পারতাম না। তুমি প্রীতির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, প্রীতির সাথে অনেকটাই তুমি সেটা তো প্রীতি এক্সট্রা করে বলবেই, কোন দিন বলে দেখি। তারপর তুমি যে এই ঘুমের ট্যাবলেট খেয়ে এর নাটকটা যে করেছো, সেই নাটকটা একটুকু মানায়নি, তোমার সাথে একটুকু যায়নি। কারণ কি বলো তো, কেউ যদি ঘুমের ট্যাবলেট খায় তখন কিন্তু তারা পুরো সেন্সলেস হয়ে যায়, তারা কিন্তু এরকমভাবে কখনো করতে পারে না। তোমরা যে এটার পর নাটক করেছো সেটা কিন্তু বোঝা যায়, বোঝা গিয়েছে। কারণ কেন বলছি, যখন ঘুমের ট্যাবলেট খায় মানুষে, যদি বেশি খেয়ে দেয়, 2টা কি 3টা খেয়ে দেয়, তখন কিন্তু তারা পুরা ঘুমিয়ে পড়ে পুরো সেন্সলেসের মতন হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর যদি দেখে না কতটুকু খেয়েছে, যে এটা ওয়াশ করতে হবে না ওষুধের দ্বারাই হয়ে যাবে, সেই হিসাবে ওরা ট্রিটমেন্ট করে। কিন্তু আমাদেরকে সেই হু 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 করে, যে বাচ্চাও বলে যাচ্ছে মা উঠো উঠো, আবার এদিকে সাইডে মা বলে যাচ্ছে কেন এরকম করলি, নিজের বাচ্চার দিকে তাকাতি। তো এই সব যে করেছো, এইসব যে নাটক করেছো, তারপরে যে তুমি আইসিইউতে ভর্তি হয়েছো, তোমার হাজব্যান্ড যে আপডেটটা আমাদেরকে দিয়েছে ফেসবুকে, তো সেইটা তো আমাদেরকে দেখানো হয়নি। তুমি কোন হসপিটালে ভর্তি হয়েছো, কোন আইসিইউতে ভর্তি হয়েছো, সেগুলো তো আমাদেরকে দেখানো হয়নি। তাহলে আমরা কি বিশ্বাস করব বলো তো? আমরা কি বিশ্বাস করব? তোমার ভিডিও দেখতাম, আমরা সবসময় তোমার ভিডিও দেখতাম, কিন্তু যখন তুমি প্রীতির সাথে খারাপ ব্যবহারগুলো করেছিলে, তখন থেকে বুঝে গিয়েছিলাম তুমি কিন্তু একটা নাগিনী ননদ বলে না, নাগিনী ননদ থাকে যে, নাগিনী ননদ, সেই তুমি নাগিনী ননদ। কারণ নিজের ভাইয়ের সাথে, নিজের ভাইয়ের বউর সাথে তো খারাপ ব্যবহার করেছই, নিজের ভাইয়ের সাথেও যে এইভাবে তুমি ভাইকে এইভাবে কিভাবে তুমি হাত, নখের চিহ্ন কোনো জায়গায় ছেলেটা বাকি নেই,
গালে, কানে, ঠোঁটে, গলায় সব জায়গাতে তোমার নখের চিহ্ন। তারপর আবার বলে যাচ্ছ যে ভাই কিভাবে আমার কথা মানবে, ভাইকে আমি কিভাবে বলবো। আমাদের তোমার ছেলের বার্থডেতে কত শখ করে গিয়েছিল রনে, যে ভাগনার বার্থডের উদ্দেশ্যে বার্থডের জন্য গিয়েছিল, কিন্তু বার্থডেতে গিয়ে যে ও এইভাবে মার খাবে সেটা কিন্তু রনে কখনো জানা ছিল না। আর এই তোমার ট্যাবলেট খেয়ে নাটক করা, সেই নাটক করা কিন্তু একবারের জন্য তোমার মানায় নেই। তুমি কিন্তু ভাবতে লেগেছিল, ভাবা উচিত ছিল যে আমারও দুটো ছেলে আছে, এই যদি আমি এই নাটকগুলো করি তাহলে কিন্তু ওদেরও ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। কারণ ওরা বড় হয়ে হয়তো কোনো কারণে কোনো কিছু না হোক, ভগবানের না করুক, কিন্তু তোমার থেকে তো ওরা শিখে নিয়েছে না, যে এইটা করলে এরকম হয়, এটা করলে এই ট্যাবলেটটা খেলে এরকম হয়, সেটা ওরাও শিখে যাবে। তো সেই জন্য বলেছি যে যা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে না পুলিশের কাছে গিয়ে কেস দিয়ে ভাইকে এভাবে নিচু করাটা ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতে এসে ভাইয়ের সাথে মাপ চেয়ে ভাইকে, নিজের ভাই, এক রক্তর ভাই বোন তোমরা, এভাবে নিজের ভাইকে যদি তুমি আরও এভাবে তুমি কি বলবো, আরও তোমার করাটা উচিত হয়নি। তুমি যদি পারো এসে সোশ্যাল মিডিয়াতে মাপ চেয়ে নাও ভাইয়ের কাছে, তোমরা এইভাবে দুজনে আবারও মিলে যাও আগের মতো। তো সেটাই বলা ছিল। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যদি তোমাদের মতামত আমার মতামতের সাথে মিলে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা থাকবো। তো বাই বাই।